বা ডক্টর ইউনূসের সাথে মনে হয় এক বাসায় থাকতাম, একসাথে খাইতাম, মানে এইরকম। কিন্তু আমার সাথে ডক্টর ইউনূসের সর্বমোট দেখা হয়েছিল 4 বার। তার ওই সময় যেটুকু ভূমিকা রেখেছেন, যেটুকু চেষ্টা করেছেন, কাজ করেছেন, এটার জন্য আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। কারণ ওই মুহূর্তে উনি তো নাও বলতে পারতেন যে না আমি এটাতে যাব না। তখন কিন্তু আমাদের জন্য সেকেন্ড মানুষটা চুজ করা খুব কঠিন হয়ে যেত ওই মুহূর্তে। মোটা দাগে যদি ডক্টর ইউনূসকে মার্ক দিতে হয় 100-র মধ্যে কত দিবেন? A+ পাবে? না, A+ পাবে না, A- থেকে A গ্রেডের জায়গায় দিব। ওনার শেষ দিকে ওনার আরও খুবই স্ট্রং ভূমিকা থাকা দরকার ছিল। উনি যখন সরকার প্রধান হয়ে, তারেক রহমান তখন কিছুই না, তার কাছে গিয়ে লন্ডনে গিয়ে যখন উনি দেখা করে আসেন, এটা উনি এই সরকারকে, অভ্যুত্থান পরবর্তী সরকারকে ছোট করেছেন দায়িত্ব নিয়ে। আরেকটা হচ্ছে শেষ সময় উনি যে আমেরিকার সাথে যে চুক্তিটা করলো, এটাতে সবাইকে এঙ্গেজ করে করা দরকার ছিল। ডক্টর ইউনূসের সাথে বর্তমান আপনার সম্পর্কটা কেমন? লাস্ট কবে আপনাদের যোগাযোগ হয়েছিল এবং তার সম্বন্ধে যদি একটু মূল্যায়ন করে আসলে অনেকে মনে করে কি যে ডক্টর ইউনূসকে হয়তো আমরাই চালাইতাম, এটা ডক্টর ইউনূসের সাথে মনে হয় এক বাসায় থাকতাম, একসাথে খাইতাম, মানে এইরকম। কিন্তু আমার সাথে ডক্টর ইউনূসের সর্বমোট দেখা হয়েছিল 4 বার। মানে এই টোটাল আজকে পর্যন্ত 4 বার দেখা হয়েছে। এর মধ্যে 2 বার হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি হিসেবে। আমি সেক্রেটারি, ডক্টর ইউনূস সভাপতি। ওইটার যে মিটিং ছিল গভর্নিং বডির, ওই কারণে 2 বার। আমার পঞ্চগড়ের জন্য আমি একবার গিয়েছিলাম পার্সোনালি, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আর আমার পার্টির পক্ষ থেকে একবার। এই 4 বার শেষ। আর 4 বার কতক্ষণ সময় কথা হয়েছিল আপনার ওনার সাথে? ওই জুলাই ফাউন্ডেশনের মিটিংগুলো, ওটা তো মিটিং ছিল, আর অনেকজন ছিল, আমি একাই ছিলাম না, কিন্তু গভর্নিং বডির মিটিং। সো ওই মিটিংগুলো হয়তো 1 ঘন্টা করে ছিল। এরপরে পার্টির যেটা ছিল এটা হয়তো 30 মিনিটের ছিল। আর আমি আমার পঞ্চগড়ের একটা দাবি নিয়ে যখন গিয়েছিলাম, এটা হয়তো 10 মিনিটের ছিল। ব্যক্তিগতভাবে উনি কোনোদিন আপনাকে ফোন দেয়নি আপনাকে? না, ব্যক্তিগত কোনো কমিউনিকেশন নাই। ব্যক্তিগতভাবে তার সাথে আমার কোনোদিন দেখাও হয় নাই, কোনোদিন কথাও হয় নাই, ইভেন ফোনেও কখনো কমিউনিকেশন হয় নাই। কিন্তু মানে আমি তাকে যেটার জায়গা থেকে, আমি তো এটা প্রয়োজনও মনে করি, এটা তো দরকার নেই। উনি দেশের একজন উপদেষ্টা, ওনার প্রোটোকল আলাদা, প্রধান উপদেষ্টা, সরকার প্রধান। আর আমি তো ধরেন অভ্যুত্থানের একজন প্রতিনিধি বা অংশগ্রহণকারী আসলে। তো উনি ওনার মতো কাজ করবে, আমি আমার কাজটা করব। আর ব্যক্তি হিসেবে আমি যেটা বলবো, আমি আসলে মানে তাকে ধন্যবাদ দিতে চাই আসলে। তার কিছু সীমাবদ্ধতা তো আমি স্বীকার করবই, কিন্তু তিনি তার ওই সময় যেটুকু ভূমিকা রেখেছেন, যেটুকু চেষ্টা করেছেন, কাজ করেছেন, এটার জন্য আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। কারণ ওই মুহূর্তে উনি তো নাও বলতে পারতেন যে না আমি এটাতে যাব না। তখন কিন্তু আমাদের জন্য সেকেন্ড মানুষটা চুজ করা খুব কঠিন হয়ে যেত ওই মুহূর্তে। এটা অনেক পার্সপেক্টিভে, ন্যাশনালি শুধু না, গ্লোবালি, দেশের অর্থনীতির জায়গা থেকে। উনি একই সাথে একজন অর্থনীতিবিদ, সব দিক মিলিয়ে আর কি। আপনি দেখেন আমার দেশের ব্যাংকিং ব্যবস্থা, এগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় রিভাইভ করা শুরু করেছিল, ঠিকঠাক হয়ে আসছিল, মানুষ আস্থা ধীরে ধীরে ফিরে আসছিল। তো এখন কিন্তু যেটা বিএনপি সময় আবার একটু ফল করা শুরু করেছে। আপনি দেখেন গ্রাহকরা টাকা তুলে নিচ্ছে, আস্থাহীনতা হচ্ছে। চেষ্টা করেছিল, কিন্তু এটা আরও বেটার হইতে পারতো। আমি একটা জিনিসের সমালোচনা করি, উনি 3-4 জন বা 4-5 জন উপদেষ্টা নিয়েছিল উনার পছন্দের, কিচেন ক্যাবিনেট, যেটা না আমি কিচেন ক্যাবিনেট বলবো না, ওনার গ্রামীণ ব্যাকগ্রাউন্ডের। যেমন আমাদের বেশ কয়েকজন উপদেষ্টা এরকম ছিলেন। ওই উপদেষ্টারাও হয়তো ওনাদের জায়গা থেকে চেষ্টা করছে, কিন্তু ওনাদের চেয়ে আরও বেটার মানুষ পাওয়া যেত। ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সাহেবকে নেওয়া হয়েছে, ফার্স্ট ক্লাস একটা চয়েস। তাহলে ওইখানে যদি গ্রামীণের একজনকে সাপোজ নেওয়া হইতো, ওইখানে হয়তো তার আরও এলোমেলো হইতো। তাহলে এরকম বেশ কয়েকজন উপদেষ্টা আছেন, আমি মনে করি তাদের চেয়ে বেটার মানুষ খুঁজে পাওয়া যেত। হয়তো উনি প্রথমে এই উপদেষ্টারাই ফাংশন করা শুরু করতো, 15 দিন 1 মাস আরও খুঁজে আরও নিত, এরকম করতে পারতো আসলে। তো ওইটা আমি একটা সীমাবদ্ধতা দেখি। মোটা দাগে যদি ডক্টর ইউনূসকে মার্ক দিতে হয় 100-র মধ্যে কত দিবেন? 100-র মধ্যে কত দিব? A+ পাবে? না, A+ পাবে না, A+ পাবে না, ধরেন 65-70 এরকম দিব। A গ্রেডের মাত্রায় আছে, A- থেকে A গ্রেডের জায়গায় দিব। কারণ হচ্ছে ওনার শেষ দিকে ওনার আরও খুবই স্ট্রং ভূমিকা থাকা দরকার ছিল। শেষ দিকে আমাদের কাছে মনে হয়েছিল উনি যখন সরকার প্রধান হয়ে, তারেক রহমান তখন কিছুই না, একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর কি, তার কাছে গিয়ে লন্ডনে গিয়ে যখন উনি দেখা করে আসেন, এটা উনি এই সরকারকে, অভ্যুত্থান পরবর্তী সরকারকে ছোট করেছেন দায়িত্ব নিয়ে। এইটুকু ওনার বিচার বোধ থাকাটা দরকার ছিল, আমাদের মনে হয়েছিল। আরেকটা হচ্ছে শেষ সময় উনি যে আমেরিকার সাথে যে চুক্তিটা করলো, এটাতে সবাইকে এঙ্গেজ করে করা দরকার ছিল। এটা অনেকটা আমাদের মনে হচ্ছে তার বা তার সরকারের একক আগ্রহে হয়ে গিয়েছে, অল্প কয়েকজন মানুষের। এটা একটা সীমাবদ্ধতা।
আরেকটা হচ্ছে শেষ কিন্তু মুহূর্তে- তার বডি থেকে কিন্তু বলা হয়েছে এটা জামাত এবং বিএনপির সাথে না, না, আলোচনা না, করে কথা হয় না, ওনারা জামাতও বলছে কথা হয় না, বিএনপিও বলছে বুঝছেন না, আমাদের তারা সাথে তখন হয়নি। তখন তারা বলছে যে আমাদের সাথে কোনো হ্যাঁ, কথা এবং হয় না। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি সমালোচনা করতে চাই, ওই লন্ডন থেকে ফিরে আসার পরে যেটা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার বিএনপির দিকে ঝুঁকে পড়েছিল এবং এটার এবং আমরা ফলাফল গণমাধ্যম নির্বাচনে কর্মী পড়েছে। হিসেবে কিন্তু আমরা তখনই বলে ফেলেছিলাম যে এই সরকার বিএনপির দিকে ঝুঁকে গেছে, বিএনপির ঝুঁকে বিএনপি গেছে সরকার এবং একটা- আসতেছে। হ্যাঁ, এবং একটা সমঝোতা হয়ে গিয়েছিল। তো এখন ডক্টর ইউনূস সরকার প্রধান হিসেবে যখন বিএনপির দিকে ঝুঁকে যায়, প্রশাসনও ঝুঁকে যায়, আমলাতন্ত্রও ঝুঁকে যায়, সবকিছু। এনভায়রনমেন্টটা ঝুঁকে যায়। এবং তারেক রহমান যেদিন দেশে আসে, উনি একটা দলের মানে ধরেন ভারপ্রাপ্ত প্রধান, উনি ওইভাবে আসবে, কিন্তু ওনাকে যেভাবে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে আনা হয়েছিল, আজকে যেভাবে প্রধানমন্ত্রীর প্রোটোকল পান ওই প্রোটোকল, তো এর মধ্য দিয়ে উনি আসলে নির্বাচনটাকে প্রভাবিত করেছেন পরোক্ষভাবে, কারণ এর প্রভাব নির্বাচনে পড়েছে। তো ফলশ্রুতিতে এই শেষ সময়ের এটার জন্য হয়তো আমি ওনাকে সর্বোচ্চ A+ দিতে পারলেন না? A+ তো দিবই না, এও দিচ্ছি না, কিন্তু A- আমি বলছি মধ্যে। 65 থেকে 70 এই মানে জায়গাটা এ এবং এ মাইনাসের মাঝামাঝি এরকম তাকে আর কি, রাখছে। A-